সংগ্রামী উপস্থিতি, এখানে পূর্ববর্তী বক্তারা অনেকেই বলে গেলেন যে এটি আসলে এই গণজমায়েতের আয়োজন আসলে লজ্জাজনক। আসলে লজ্জাজনক না, আজকে বাংলাদেশের যে গণজমায়েত এটি ইন্টারিম সরকারের গালে একটি থাপ্পড় ছাড়া আর কিছু না, যিনি গত 1 বছরে তারা ঘোষণাপত্র প্রদান করতে পারেনি। এই সরকার যারা ছাত্র জনতার ম্যান্ডেট পূর্ণ সরকার, আমরা দেখেছি বিগত 16 বছর ধরে এক আমার শাসক, যিনি মেট্রো রেলের জন্য কাঁদতেন, যিনি মানুষ মেরে বিভিন্ন অফিস আদালত ভাঙচুরের জন্য কাঁদতেন। এখন আমরা এমন এক ইন্টারিম সরকারকে দেখছি যারা শহীদদের জন্য কাঁদেন, কিন্তু এখনো পর্যন্ত 1 বছরে শহীদের সঠিক সংখ্যা বলতে পারে না। তারা একটি খসড়া প্রচার করেছে, 1 জুলাই ঘোষণাপত্রের খসড়া দিয়েছে, 3 পৃষ্ঠার এই খসড়া, যা আসলে একটা 9-10 স্টুডেন্টের থেকে ভালো লেখা সম্ভব। আপনি দেখবেন এই খসড়ায় এই জুলাইয়ের যে প্রেক্ষাপট তা মাত্র 3টি লাইনের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। জুলাই কি মাত্র 3টি লাইনের প্রেক্ষিতে গঠিত হয়েছিল? বিগত 16 বছরের যে শাসনামল, সেটিকে স্বৈরাচারী শাসনামল বলে ঘোষণা করতে এই ইন্টারিম সরকারের ভয় হয় না লজ্জা হয়, তা আমি এই জনজমায়েত থেকে জিজ্ঞেস করতে চাই। আমরা বাংলাদেশের পক্ষ থেকে যে ঘোষণাপত্রের খসড়া প্রদান করা হয়েছে তা সত্যি আমরা পুরোপুরিভাবে বর্জন করছি এবং পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছি। আমরা এই গণজমায়েত থেকে ঘোষণা করতে চাই, আপনারা যদি 36 জুলাইয়ের মধ্যে জনগণের ম্যান্ডেট সম্পন্ন ঘোষণাপত্র প্রদান করতে না পারেন এবং সনদ প্রদান করতে না পারেন, এই গণজনতা আপনাদেরকে ঠিক এই সনদের মতোই চূড়ান্ত দিবে। জনতার রায় মানতে হবে, ঘোষণাপত্র দিতে হবে, জনতার রায় মানতে হবে।